অন্যদিকে আবাসের ঘর বন্টনে অনিয়ম এবং পরিষেবা না দেওয়ার অভিযোগে উত্তাল পরিস্থিতি। কোচবিহারের জামালদহ উত্তপ্ত হয়ে উঠল। জামালদহ পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। কোচবিহারের দুটি ছবি আপনারা দেখছেন। একদিকে কাটপানি নেওয়ার অভিযোগে তৃণমূল নেতা শহীদুল মিয়া, তিনি খাটের তলায় লুকিয়ে পড়েন, পুলিশ আসছে শুধু, তারপর খাটের তলা থেকে তাকে পুলিশ বের করে গ্রেফতার করে। আর অন্যদিকে কোচবিহারের জামালদহ পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে আবাসে ঘর বন্টনে অনিয়ম এবং পরিষেবা না দেওয়ার অভিযোগ তুলে আজ তার বাড়ি ঘেরাও করলেন স্থানীয় বাসিন্দারা। তীব্র গরম এবং অস্বস্তি কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তাপমাত্রা পৌঁছতে পারে 37 ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু এই পরিস্থিতি থেকে মুক্তি কি মিলবে, কি বলছে আবহাওয়া দপ্তর? কথা বলবো, ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, একদমই আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি থেকে এই মুহূর্তে সেরকম নিষ্কৃতির কোনো আভাস তারা পাচ্ছেন না। তবে কলকাতা এবং আশপাশের অঞ্চলে আজকে হালকা বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার থেকে রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা এবং আশপাশে বেশি আছে। এছাড়া দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে শুক্রবার থেকে, এবং মূলত কোথায় কোথায় বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এখানে শুক্রবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। তবে এটা তোমাকে জানিয়ে রাখবো যে দক্ষিণবঙ্গে যখন এই দৃশ্য, এই পরিস্থিতি, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমশ বাড়ছে এবং আজ থেকেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে সমস্ত উত্তরবঙ্গের সবকটা জেলাতে। এবং এটা প্রাক মৌসুমি, যে প্রাক বর্ষার বৃষ্টি তেমনও বলা যেতে পারে। এবং খুব শীঘ্রই আজ, আগামীকাল বা পরশু, এই 3 দিনের মধ্যে কেরালে যে মৌসুমি বায়ু ঢুকে যাবে এবং যে বর্ষার প্রবেশ সেটা আজকে বা আগামীকাল বা পরশু, এই 3 দিনের মধ্যে যে কোনো সময় হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ কেরলে যদি বর্ষা ঢুকে যায় তার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে উত্তরবঙ্গেও সেই বর্ষার প্রবেশ, এবং ফলে এই যে পরিস্থিতি এখন এরকম কলকাতা এবং আশপাশে প্যাচে গরম থাকবে। দক্ষিণবঙ্গে এই গরমের আবহ থাকবে, হালকা বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার থেকে সেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে কিন্তু আজ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং এটা প্রাক বর্ষার বৃষ্টি বলে আবহাওয়াবিদরা মনে করছেন। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।